মিথ্যা মিথ্যা কথা বলে কোনো মানুষ জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা মুমিন মুসলমান ভাই ভাই একে অপরে, আমরা কখনো মিথ্যা কথা বলতে যাব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলার দরকার নেই। যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি চলে যায় সে কথা বলার আমার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বললেন, তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বন্ধ করে দেন। তোমরা তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কি করো? ব্যয় করো। আর সেই যেই সম্পদ তুমি ব্যয় করেছ, তোমাদের সেই সম্পদের বিনিময়ে তোমাদের সেটা রয়ে গেছে, আর তাতে তোমাদের কোনোদিন অবিচার করা হবে না। যেই সম্পদ আমি মনে করতেছি যেই সম্পদটুকু আমি আল্লাহর পথে দান করলাম আর এই সম্পদটুকু আমি খেলাম, ওই খানাটুকু থাকবে নাকি দান করাটুকু থাকবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বকরি জবাই করেছেন, একটা ছাগল জবাই করেছেন। এই ছাগলটি জবাই করেছেন, মানুষকে বন্টন করেছেন, গোশতগুলি বন্টন করেছেন, দান করে দিয়েছেন। দান করার পরে আয়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া আয়েশা, আমাদের কাছে আর কতটুকু গোশত আছে? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সিনার গোশতটুক, অন্যান্য বর্ণনা আছে মাথা, এরকম গোশত, এরকম সিনার গোশত আর মাথা এই একটা বাদে, অথবা মাথা হবে অথবা সিনা হবে, এই মাথা বাদে যা ছিল আমাদের কাছে সব মানুষকে দিয়ে দিয়েছি, আর আমাদের কাছে শুধু রয়েছে মাথা। আমার কথা কি বুঝতে পেরেছেন? সব মানুষকে দিয়ে দিয়েছি, আর মাথাটা অথবা সিনার গোশতটুকু আমাদের কাছে রয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা, আমাদের কাছে যা মাথা বাকি, মাথা যা আমাদের কাছে রয়ে গেছে, ওই মাথাটুকু বাদে যে পরিমাণ গোশত আমরা মানুষকে দান করেছি, ওই পরিমাণ গোশত আমাদের আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা যে মাথা অথবা সিনার গোশতটুকু খাবো, এই গোশতটুকু আমাদের নাই। কারণ কি, খেলে আপনার মালমূত্র হয়ে বেরিয়ে যাবে, কি থাকবে? আর যা দান করবেন তা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওই দানের সমপরিমাণ নেকি আপনার ওজন দেওয়া হবে। আজ থেকে আমরা দান করতে রাজি আছি? বেশি বেশি সকলে হাত তুলেন তো, দান করতে রাজি আছি? আমি আপনাদের একটা ঘটনা শুনাই। এক ব্যক্তি 3 দিন ধরে না খেয়ে আছে। এক ব্যক্তি 3 দিন ধরে না খেয়ে আছে। ওই বেচারা এখন ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়। এখন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, বিবি গো, আমি আর তুমি মিলে কয়েকদিন নফল রোজা রাখি। আমরা নফল রোজা রেখে হালকা কিছু যদি খাবার হয় এই সন্তানদের মুখে তুলে দিতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? যা কিছু আছে আমরা রোজা রাখলে দিনের বেলায় যতটুকু খাবার খরিদ করতে পারবো ওই খাবারটুকু সন্তানদের দিলে আমরা রোজা রাখবো। আমরা পানি চুনি দিয়ে মাগরিবের আজান হলে আমরা ইফতার করব। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলছে, ঠিক আছে, তাহলে আমরা নফল আজকে থেকে কয়েকদিন নফল রোজা রাখা শুরু করি। তো সন্তানরাও কথাগুলি শুনে ফেলেছে, বলতেছে, বাবা আপনারা রোজা রাখবেন, আমরাও রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, পিতা যেরকম মাতা যেরকম সন্তানগুলি সেরকম করে গড়ে তুলছে। বলেন সুবহানাল্লাহ।